ওকে, তো লাস্ট ডে আমি লিমিট সম্পর্কে আলোচনা করেছিলাম। আমি জাস্ট আরেকবার লিমিটের ব্যাপারটা বলে দিচ্ছি, ছোট করে ডেফিনেশন দিয়ে দিচ্ছি। দেখ, লিমিট x টেন্ডিং টু বি c fx ইকুয়ালস টু l। এটার মানে কি? এটার মানে হচ্ছে for every epsilon greater than 0 there exists some delta greater than 0 such that mod of fx minus l less than epsilon whenever 0 less than mod of x minus c less than delta। এই জিনিসটাকে কি বলে? আগের দিন বলেছি, অনেক আলোচনা করেছি, ডিলিটেড নেবারহুড। এটা আমরা লাস্ট দিন বলেছিলাম। ওকে, সিকোয়েন্সিয়ালি কিভাবে লিমিটকে ডিফাইন করা যায়? দেখ, লিমিট x tends to c fx equals to l, আমরা বলতে পারি এইভাবে, একটা সিকোয়েন্স আমি এক্সেন নিচ্ছি যেটা সি এর দিকে যায়, যেখানে এক্সেনটা সি নয়। দেন কি বলছে দিস ডেফিনেশন? দেন এফ এক্সেনটা ইন লিমিট যাবে টুয়ার্ডস এল। এইটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ডেফিনেশন অফ লিমিট। ঠিক আছে? ওকে, অবভিয়াসলি এই ডেফিনেশন 1 ডেফিনেশন 2 কে ইমপ্লাই করে, আর ডেফিনেশন 2 সেটাও কিন্তু ডেফিনেশন 1 কে ইমপ্লাই করে। ঠিক আছে? তো লাস্ট দিন আমরা যেটা চেক করেছিলাম সেটা হচ্ছে ডেফিনেশন 2টা দিয়ে লিমিটের নন এক্সিস্টেন্স খুব ইজিলি প্রুফ করা যায়। নন এক্সিস্টেন্স মানে কি আমি আরেকবার রিক্যাপ করছি। কালকে বলেছিলাম নন এক্সিস্টেন্স অফ লিমিট কি বক্তব্য ছিল? খুব ক্লিয়ার বক্তব্য। লিমিট x tends to c fx does not exist। এইটাকে কিভাবে আমি জাস্টিফাই করতে পারি? ইউজিং দি সিকোয়েন্সিয়াল ডেফিনেশন। দেখ, আমি একটা সিকোয়েন্স এক্সেন নিচ্ছি যেটা সি এর দিকে যায়, কিন্তু এক্সেনটা সি নয়, দিয়ে আমি এফ এক্সেনের লিমিট বার করলাম, হলো L1। আমি আরেকটা সিকোয়েন্স ওয়াইএন নেব যেটা সি এর দিকে যায়, ওয়াইএনটা সি নয়, আমি এফ ওয়াইএন বার করছি, সেটা আছে টুয়ার্ডস L2। যদি এবার আমি দেখতে পারি যে L1টা নট ইকুয়ালস টু L2, দেন আমি কি বলবো? এই লিমিটটা এক্সিস্ট করে না। ঠিক আছে? এই হচ্ছে নন এক্সিস্টেন্স অফ লিমিটের আইডিয়া। তো আমরা আগের দিন বিভিন্ন অঙ্ক করেছিলাম এইভাবে, সাইনের অঙ্ক, কসের অঙ্ক, বিভিন্ন অ্যালজেব্রিক্যাল প্রবলেম আমরা করেছিলাম। তারপর ক্লাসের একদম লাস্টে এসে আমরা কি করেছিলাম? আমরা রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট নিয়ে আলোচনা করেছিলাম। রাইট হ্যান্ড লিমিট কি জিনিস? লিমিট x tends to c plus fx equals to l, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। তার মানে কি? ফর এভরি epsilon greater than 0 mod of fx minus l
will be less than epsilon whenever c less than x less than c plus delta। অর্থাৎ কি এক্সটা সি এর দিকে টেন্ড করছে, কিন্তু এক্সটা সি এর দিকে টেন্ড করছে কোন দিক থেকে? এক্সটা সি এর থেকে বড় যেহেতু, সো এক্সটা রয়েছে সি এর ডান দিকে। এক্সটা ক্রমশ ডান দিক থেকে বা রাইট সাইড থেকে এসে সি কে অ্যাপ্রোচ করছে। যত এক্স সি কে অ্যাপ্রোচ করছে ফ্রম রাইট সাইড, তত এফ এক্সটা আছে এল এর দিকে। সো রাইট হ্যান্ড লিমিটটা কত হয়ে গেল? এল। হোয়াট ইজ লেফট হ্যান্ড লিমিট? আমরা এইভাবে লিখি। তার মানে কি, ফর এভরি এপসাইলন গ্রেটার দ্যান 0 mod of fx minus l less than epsilon whenever c minus delta less than x less than c। অর্থাৎ এখানেও কিন্তু এক্সটা সি কে অ্যাপ্রোচ করছে, কিন্তু এক্সটা কোথায় আছে? এক্স আছে সি এর বাঁদিকে। বাঁদিক থেকে ক্রমশ এক্স সি এর দিকে অ্যাপ্রোচ করছে। যত এক্স বাঁদিক থেকে সি এর দিকে অ্যাপ্রোচ করছে, তত এফ এক্সটাও কিন্তু এল এর দিকে অ্যাপ্রোচ করবে। এইটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিটের আইডিয়া। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আগের দিনের পড়ার রিক্যাপ। এইবার লিমিট এক্সিস্ট করবে কিনা সেটা ডিপেন্ড করে কয়েকটা ফ্যাক্টরের উপরে। আচ্ছা দাদা, আগের দিনের পড়ানো থেকে একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমরা লিমিটের যে ফার্স্ট ডেফিনেশনটা দেখেছি, তাতে আমরা এক্স এর জন্য ডিলিটেড নেবারহুড নিচ্ছি, কিন্তু এফ এক্স এর জন্য ডিলিটেড নেবারহুড কেন নিচ্ছি না? কারণ এফ এক্স এর ভ্যালুটা এক্স্যাক্টলি এল হতেই পারে। এফ এক্স এর ভ্যালুটা এক্স্যাক্টলি এল হতেই পারে, তাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার বলছি, দেখ, একটা লিমিট এক্সিস্ট করবে কখন? এক, যদি ওর রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দুটোই এক্সিস্ট করে। আর দু নাম্বার, রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট সমান হতে হবে, তবেই বলতে পারবো একটা লিমিট অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। ঠিক আছে, যদি রাইট হ্যান্ড লিমিট বা লেফট হ্যান্ড লিমিটের মধ্যে কোনো একজন এক্সিস্ট না করে, তাহলে কি বলবো? এই লিমিটটা এক্সিস্ট করবে না। বা যদি রাইট হ্যান্ড লিমিট বা লেফট হ্যান্ড লিমিট কেউ একজন আনইকুয়াল হয়ে যায় ফ্রম ইচ আদার, দেন উই ক্যান কনক্লুড দ্যাট লিমিট ওই পয়েন্টে এক্সিস্ট করবে না। ঠিক আছে, এবার আমরা একদম চলে যাচ্ছি লিমিটের বেশ কিছু ইন্টারেস্টিং অঙ্কে। দেখ, আচ্ছা এবার দেখ, লেফট হ্যান্ড লিমিটকে আমরা লিখি এইভাবে, লিমিট এক্স টেন্স টু সি মাইনাস এফ এক্স, বা এটাকে কি লিখি আমরা? এফ সি মাইনাস, একই জিনিস। রাইট হ্যান্ড লিমিটকে আমরা লিখি এইভাবে, লিমিট এক্স টেন্স টু সি প্লাস এফ এক্স বা এফ সি প্লাস। ইটস আ নোটেশন, ভেরি ভেরি স্ট্যান্ডার্ড নোটেশন। ঠিক আছে, আচ্ছা এবার আমরা তো বলেই দিলাম এক্ষুনি যে লিমিটটা এক্সিস্ট করার জন্য কি শর্ত? দুটো লিমিটকেই এক্সিস্ট করতে হবে এবং রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দুটোকেই সমান হতে হবে, তবেই মেন লিমিটটা এক্সিস্ট করবে, নাহলে করবে না। এবার রিকল কর, আগের দিন আমরা একটা অঙ্ক করেছিলাম, লিমিট এক্স টেন্স টু 2 বক্স এক্স, এটা এক্সিস্ট করে না। এই অঙ্কটা আমরা লাস্ট দিন করেছিলাম ইউজিং দ্য সিকোয়েন্সিয়াল ডেফিনেশন। আমরা একটা এক্স এন ধরেছিলাম 2 প্লাস 1 বাই এন, আমরা একটা ওয়াই এন ধরেছিলাম 2 মাইনাস 1 বাই এন। এক্স এন ওয়াই এন দুটোই টেন্ড করছিল 2 এর দিকে, কিন্তু এফ এক্স এন আর এফ আই এন এর লিমিটটা ম্যাচ করেনি, সেজন্য আমরা কি বলেছিলাম? এই লিমিটটা এক্সিস্ট করে না। এইবার আজকে আমি এই অঙ্কটা করব আর একটু ইজিয়ার টেকনিকে, ইউজিং দি রাইট হ্যান্ড লিমিট অ্যান্ড দি লেফট হ্যান্ড লিমিট। দেখ বলছি আমি,
limit x tends to 2, box x does not exist. দেখ এটা কিভাবে আমি তাহলে করব, আমি ফার্স্টে রাইট হ্যান্ড লিমিটটা বার করছি। রাইট হ্যান্ড লিমিট মানে কি? রাইট হ্যান্ড লিমিট মানে এক্সটা আছে কোথায়? এক্স আছে 2 এর ডান দিকে। এবার ছোটবেলাতে লিমিট করার কায়দা কি ছিল? ফাংশনে লিমিটিং ভ্যালুটা জাস্ট আমরা পুট করে দেবো, তাতে ফাংশনটা যে ভ্যালু দেবে সেটা হচ্ছে লিমিটের ফাইনাল ভ্যালু। এটা তোরা ক্লাস 11-12 করেছিস। সেই ক্লাস 11-12 ফান্ডা এখানে আমি আবার ইউজ করছি। দেখ এক্স টেন্ডস টু 2 প্লাস মানে এক্সটা 2 এর দিকে যাচ্ছে ফাইনালি, বাট 2 এর ডান দিক থেকে যাচ্ছে। এবার এক্স যদি 2 এর ডান দিকে থাকে তাহলে বক্স এক্স এর ভ্যালু কত হবে? 2 এর ডান দিক মানে এটা হতে পারে 2.001, 2.0000001 বা হোয়াট এভার, বাট 2 এর ডান দিকে আছে। সেই অবস্থায় যদি বক্স নিই, বক্স অফ 2.01 হোক কি 2.001 হোক কি 2.0000001 হোক, কত আসবে অ্যান্সার? 2 আসবে। অন দি আদার হ্যান্ড লেফট হ্যান্ড লিমিট মানে কি? x tends to 2 minus box x, তার মানে কি এক্সটা 2 এর দিকে পৌঁছচ্ছে বাট 2 এর বাঁ দিক থেকে পৌঁছচ্ছে। বাঁ দিক মানে কি? এক্সটা 2 এর থেকে ছোট। 2 এর থেকে ছোট মানে কত? 1.999 বা 1.999999। এবার তার ঘাড়ে বক্সটা বলে কত অ্যান্সার আসবে? 1 আসবে। তাহলে কি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি? RHL আর LHL ম্যাচ করলো না, সো লিমিট ডাজ নট এক্সিস্ট। একদম ঠিক আছে। হলো, এইবারে অন্য অঙ্কে যাচ্ছি। লিমিট এক্স টেন্ডস টু 0 মড এক্স, এর লিমিটটা কি এক্সিস্ট করে? লেটস সি কি করবো আমি। ফার্স্টে দেখবো LHL টা কত, দেন দেখবো RHL কত, দুটো এক্সিস্ট করছে কিনা আর দুটো সমান হচ্ছে কিনা। যদি হয়ে যায় তাহলে আমার কাজ শেষ। লেটস সি লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস fx করলাম। fx মানে কত? মড এক্স। এক্স টেন্ডস টু 0 প্লাস মানে কি? এক্সটা 0 থেকে বড়। 0 থেকে বড় মানে এক্সটা হচ্ছে পজিটিভ। পজিটিভের ঘাড়ে মড চাপা মানে মডটা কি হবে? প্লাস এক্স আমাকে দেবে। এইবার একদম লিমিটে 0 বসা, কত আসবে? 0। ব্যারাজ উল্টো দিকে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস fx মানে কি? লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস মড এক্স। 0 মাইনাস মানে কি? এক্সটা 0 থেকে ছোট। 0 থেকে ছোট কোয়ান্টিটির মড এক্স কত হবে? নেগেটিভ কোয়ান্টিটির মড কত হয়? সামনে একটা মাইনাস বসে, সো মাইনাস এক্স। এবার এক্স এর জায়গায় 0 বসিয়ে কত হয়ে গেল? 0। তাহলে LHL RHL দুটোই এক্সিস্ট করে, দুটোই সমান অ্যাট 0, হেন্স লিমিটটাও কিন্তু তাতে এক্সিস্ট করবে। দেখ অঙ্কটা বুঝতে পারলি কিনা বল। এনি কোয়েরি? যারা মনে করে লিমিট বার করা মানে লপিটাল রুল, একটু ওয়েট করতে হবে লপিটাল যাওয়ার জন্য। ডিফারেন্সিয়েবিলিটি করার পরে তবেই আমরা লপিটাল রুলে যাব। এখন আমরা যা লিমিট বার করব এই চ্যাপ্টারে সবই লিমিটের বেসিক রেজাল্ট, বেসিক রুল মেনে। লপিটাল ইজ আ মোর সফিস্টিকেটেড টেকনিক, ঠিক আছে? ওকে,
আচ্ছা, এবার সঙ্গে এর লিমিটটা বার করব। লিমিট এক্স টেন্স টু 0 স্কোয়ার রুট 4 প্লাস এক্স মাইনাস 2। তুমি কি করলাম, আমি ওপরে একটা স্কোয়ার রুট 4 প্লাস এক্স প্লাস 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, সো নিচেও তাহলে একই গুণ হবে, স্কোয়ার রুট 4 প্লাস এক্স প্লাস 2 প্লাস 2টা কিন্তু এই ব্র্যাকেটটার বাইরে আছে, মাথায় রাখবে। ওকে, আচ্ছা এইবার দেখ ওপরটা কত হবে, স্কোয়ার রুট 4 প্লাস এক্স মাইনাস 2 ইন্টু স্কোয়ার রুট 4 প্লাস এক্স প্লাস 2 কত হবে, স্কোয়ার রুট 4 প্লাস এক্স হোল স্কোয়ার দ্যাট ইজ 4 প্লাস এক্স মাইনাস 2 স্কোয়ার দ্যাট ইজ 4। কেটে গেল, তাহলে এই এক্স কেটে গেল, নিচে কত পড়ে আছে 1 বাই স্কোয়ার রুট 4 প্লাস এক্স প্লাস 2 পড়ে আছে। এবার সিম্পলি প্লেন সিম্পল লিমিটটা বসিয়ে দে, এক্স এর জায়গায় 0 বসিয়ে দে, কত হবে 1 বাই স্কোয়ার রুট 4 প্লাস 2 দ্যাট ইজ 1 বাই 4। এসব অঙ্ক তোরা ক্লাস 11-এ করেছিস আই গেস, তাই তো নাকি? জাস্ট এটা বাচ্চাদের অঙ্ক, বাট জ্যামেরা অঙ্ক চলে আসে, জ্যাম পেপার দেখবি জ্যামেরা অঙ্ক চলে আসে। এই অঙ্ক দেখে আমি জাস্ট অফ দ্য রেকর্ড যাচ্ছি, তো আমি এবার পরের অঙ্কে আসছি। দেখ, চেক দি এক্সিস্টেন্স অফ দিস লিমিট e টু দি পাওয়ার 1 বাই এক্স নিচে e টু দি পাওয়ার 1 বাই এক্স প্লাস 1। দেখ কি হবে, এক্সিস্টেন্স চেক করা মানে কি, এক্সিস্টেন্স চেক করা মানে হচ্ছে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিটটা বার করব, দেখবো এক্সিস্ট করে কিনা, দেন দেখবো ইকুয়াল কিনা। যদি ইকুয়াল না হয় দেন এই লিমিটটা এক্সিস্ট করে না। ঠিক আছে, দেখা যাক। ফার্স্টে আমি কি করছি, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস করছি। ঠিক আছে, ওকে, খেয়াল কর এক্স যদি যায় টুয়ার্ডস 0 মাইনাস তাহলে 1 বাই এক্স যাবে কোন দিকে, ডেফিনেটলি যাবে টুয়ার্ডস মাইনাস ইনফিনিটি, উল্টেতে জাস্ট নেগেটিভ সাইডে উল্টেতে কত হবে, এটা যাবে টুয়ার্ডস মাইনাস ইনফিনিটি। আগে বল এই লাইনটা নিয়ে কনভিন্স কিনা বল। দেখ এক্স যদি নেগেটিভ সাইড থেকে 0-র দিকে আসে তাহলে 1 বাই এক্স কোন দিকে যাবে, ডেফিনেটলি যাবে টুয়ার্ডস মাইনাস ইনফিনিটি। পরিষ্কার? ওকে, এবার তাহলে দেখ, এবার লিমিট নিচ্ছি আমি, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস মানে কি, লেফট হ্যান্ড লিমিট নিচ্ছি, ই টু দি পাওয়ার 1 বাই এক্স ই টু দি পাওয়ার 1 বাই এক্স প্লাস 1 করলাম। এইবারে 1 বাই এক্স যাচ্ছে টুয়ার্ডস মাইনাস ইনফিনিটি, তাহলে ই টু দি পাওয়ার 1 বাই এক্স যাবে কোন দিকে, টুয়ার্ডস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কত আমরা জানি 0, বহুবার করেছিস। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইজ ডেফিনেটলি 0, এটাও তাই, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি দিকে যাবে এই জিনিসটা 0 প্লাস 1, তাহলে ফাইনালি দ্য লেফট হ্যান্ড লিমিট ইজ কত 0। এইবার আমি করব কি, দি রাইট হ্যান্ড লিমিট। দেখ রাইট হ্যান্ড লিমিট করছি, রাইট হ্যান্ড লিমিটটা করতে গিয়ে আমি একটা ছোট্ট ট্রিক করলাম কি, ওপর নিচে ই টু দি পাওয়ার 1 বাই এক্স দিয়ে ভাগ করে দিয়েছে, তাহলে কি হবে ওপরে একটা 1 চলে আসবে, নিচের এই ই টু দি পাওয়ার 1 বাই এক্সটা 1 চলে আসবে, আর বাকি এই 1টাকে যেহেতু ভাগ করেছি ই টু দি পাওয়ার 1 বাই এক্স দিয়ে, তাহলে এটা কত হবে ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স হবে। ওকে, এইবার ফাইনালি এটা নিচ্ছি কি রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট মানে কি, এক্স যাচ্ছে টুয়ার্ড 0 প্লাস, এক্স যদি যায় টুয়ার্ড 0 প্লাস তাহলে 1 বাই এক্স কোন দিকে যাবে, টুয়ার্ডস প্লাস ইনফিনিটি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স যাচ্ছে টুয়ার্ডস প্লাস ইনফিনিটি, তাহলে ফাইনালি এই টার্মটা কোন দিকে যাবে, ডেফিনেটলি যাবে টুয়ার্ডস ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হুইচ ইজ 0। তাহলে লিমিটটা কত হলো 1 বাই 1 প্লাস 0। তাহলে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু
আলাদা হয়ে গেল। সো অবভিয়াসলি লিমিটটা কি হলো, লিমিটটা কিন্তু এক্সিস্ট করলো না। বোঝা গেছে? বল, লাস্ট অঙ্কটা নিয়ে কোনো ডাউট আছে? এবার পরের অঙ্ক, লিমিট এক্স টেন্স টু 0, 3x প্লাস মড এক্স আর নিচে কত 7x মাইনাস 5 মড এক্স, লিমিটের এক্সিস্টেন্স চেক করতে বলছে। বারবার করে এখানে একটাই ভুল আছে, এক সেকেন্ড। হ্যাঁ সঞ্জিত, সঞ্জিত সঞ্জিত একটু পরে ফোন করবি, ক্লাস নিচ্ছে একটা, আধ ঘন্টা পরে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখানেও সেই একই কাজ করব আমি। ফার্স্টে বার করব রাইট হ্যান্ড লিমিট, দেন বার করব লেফট হ্যান্ড লিমিট, দেন চেক করব। ফার্স্টে আমি বার করছি লেফট হ্যান্ড লিমিট, দ্যাট ইজ লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, তার মানে এক্স এর ভ্যালুটা 0-র বাঁদিকে আছে, তাহলে এই মাথার উপরে মড এক্স কত হবে? অবশ্যই হবে মাইনাস এক্স। নিচের মড এক্স কত হবে? অবশ্যই হবে মাইনাস এক্স। তাহলে কত হয়ে গেছে নিচে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। উপরে কত হয়েছে? 3x মাইনাস এক্স, তাহলে কত হলো? এক্স এক্স কেটে গেল উপর নিচে, 2/12, দ্যাট ইজ 1/6। এইবারে 0 প্লাস করছি, তাহলে কত হচ্ছে? মড এক্সটা হয়ে গেল প্লাস এক্স, মড এক্সটা হয়ে গেল প্লাস এক্স, তাহলে কত হলো? 3x প্লাস এক্স আর নিচে 7x মাইনাস 5x, তাহলে কত হলো? 2। 1 সেকেন্ড, এখানেও RHL LHL কিন্তু ম্যাচ করলো না। ঠিক আছে, হলো। এই অঙ্কটা একদম ওই অঙ্কটার মতো, আমি আর বলবো না, এটা তোরা নিজেরা করবি। এই সব অঙ্ক এগুলো আমি সব করতে বলেছিলাম ওদেরকে লাস্ট ইয়ারে। ঠিক আছে, একদম সেম স্ট্র্যাটেজি মেনে করতে হবে। এক্স যদি যায় টুয়ার্ডস 0 মাইনাস, তাহলে 1/x যাচ্ছে টুয়ার্ডস মাইনাস ইনফিনিটি, তাহলে কত হচ্ছে 0 মাইনাসের জন্য? ই টু দি পাওয়ার 1/x যাচ্ছে 0-র দিকে, 0 মাইনাস 1, নিচের ই টু দি পাওয়ার 1/x যাচ্ছে 0-র দিকে, দ্যাট ইজ 0 প্লাস 1, তাহলে ফাইনালি কত হচ্ছে সব মিলিয়ে লিমিটটা? -1। দেন পরের লাইনে কি? এক্স টেন্স টু 0 প্লাস করতে হবে। তুমি কি করবো তাহলে? ওপর নিচে আমি ই টু দি পাওয়ার 1/x দিয়ে ভাগ করতে বলেছিলাম, তাহলে কত হবে ভাগ করলে? 1 মাইনাস ই টু দি পাওয়ার -1/x বাই 1 প্লাস ই টু দি পাওয়ার -1/x। একদম আগের দিনে, একদম আগের স্ট্র্যাটেজি, সেম স্ট্র্যাটেজি। এখানে কিন্তু এক্স কোন দিকে যাচ্ছে? টুয়ার্ড 0 প্লাস। দেখে নে, এক্স যদি যায় টুয়ার্ড 0 প্লাস, তাহলে 1/x যাবে টুয়ার্ডস ইনফিনিটি, দেন -1/x যাবে টুয়ার্ডস মাইনাস ইনফিনিটি। তাহলে ই টু দি পাওয়ার -1/x মানে কি? ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, দ্যাট ইজ 0। ই টু দি পাওয়ার -1/x, দ্যাট ইজ 1 সেকেন্ড, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, দ্যাট ইজ 0। 1 সেকেন্ড, তাহলে কত হয়ে গেল? RHLটা 1। তাহলে LHL RHL এখানেও ম্যাচ করলো না। পরের অঙ্কটাও একদম সেম গোত্রীয় অঙ্ক, আর করছি না, বলবো না। ঠিক আছে, দেখ ওকে, এই অঙ্কটা কিন্তু করে দেখে নিবি। এটা সব ব্যাচে বসে বসে করেছিল ওরা ফার্স্ট ইয়ারে। এই অঙ্কটা একটু ইন্টারেস্টিং, অ্যালজেব্রিক্যাল অঙ্ক। এসব অঙ্ক তোরা ক্লাস 12 লেভেলে প্রচুর করেছিস। লিমিটটা বার করতে বলছে। এই অঙ্কটা দেখে কি করতে ইচ্ছে করছে? লপিটাল করছে? মনে হচ্ছে না যে লপিটাল দিয়ে ভালো হবে অঙ্কটা? মনে হচ্ছে? বল, cos 0 কত? ওই cos 0 কত? এক্স্যাক্টলি, এই তো খুব ভালো। এই আইডেন্টিফিকেশনটাই দরকার। এইটা লপিটাল করার জন্য একটা আদর্শ অঙ্ক। কেন? যখন x 0-র দিকে যায়, cos 0 হচ্ছে কত? 1। cos 0 হচ্ছে কত? 1। তাহলে -2 প্লাস 1, দ্যাট ইজ -1 প্লাস 1, ওপরটা কত? 0 হচ্ছে। নিচের লিমিট কত? 0 হচ্ছে। ওপরেও 0, নিচেও 0, দ্যাটস আ ইন্টারেস্টিং ফর্ম, 0/0 ফর্ম। এই ফর্মে লপিটাল আমরা অ্যাপ্লাই করতে পারি। এই অঙ্কটা লপিটাল দিয়ে অনেক ইজিলি হবে। যখন লপিটাল রুল আমরা করব, তখন আমরা লপিটাল দিয়ে অঙ্কটা করবো। বাট আপাতত ধরে লপিটাল জানি না, তাহলে কি করতে হবে? এই অঙ্কটাকে অনেক অ্যাডজাস্ট করে 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 করতে হবে। দেখ করেছে,
1 মাইনাস 2 cos x প্লাস cos 2x, এই cos 2x কে ভেঙেছে, এসব করে 1টাকে ভেঙেছে cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x করে, মাইনাস 2 cos x কে রেখে দিয়েছে, cos 2x কে ভেঙেছে cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x, ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, নিচের x স্কোয়ারটাকে যা করেছে রেখে দিয়েছে, ওকে, দিয়ে 2 cos x কমন নিয়েছে, ইন্টু হয়েছে cos x মাইনাস 1 বাই x স্কোয়ার, দিয়ে দুটো পার্টের লিমিটকে গুণ করে লিখেছে, কারণ লিমিটকে গুণ করা যায় এটা আমরা জানি, লিমিটের রেজাল্ট আমরা সেট করব কয়েকটা বলে দেবো, সে আমার লিমিট এন প্লাস বিএন হচ্ছে লিমিট এন প্লাস লিমিট বিএন, এটা তো আমরা শুরুতে একদম সিকোয়েন্স চ্যাপ্টারই করেছিলাম, লিমিটের জন্য একই রেজাল্টগুলো ভ্যালিড, সেটা বলে দিচ্ছে এক্ষুনি। তো লিমিটটাকে দুটো পার্টে ব্রেক করেছে, দেখ একটা পার্টের লিমিটটা কত, দেখ cos x বাইরে বার করছি, একটা 2 বাইরে বার করলাম, আর আরেকটা পার্টকে কত, দেখ মাইনাসও গুণ করেছে 1 মাইনাস cos x বাই x স্কোয়ার। এবার এই 1 মাইনাস cos x পার্টটাকে আবার সাইনের পার্টে কনভার্ট করেছে, sin x বাই 2 ইন্টু x বাই 2 করে, ঠিক আছে, প্রচন্ড ট্রিগোনোমেট্রিক কনসেপ্ট এখানে ও অ্যাপ্লাই করেছে, ঠিক আছে। দেখ এই 1 মাইনাস cos x টাকে আবার ওই সাইনের ফর্মে কনভার্ট করেছে, দিয়ে একটা এক্সট্রা 2 এনেছে, অ্যাডজাস্ট করেছে, দিয়ে ফাইনালি এই পার্টটার লিমিট কত, cos 0 হচ্ছে 1, আগেই একটা মাইনাস 2 ছিল ইন্টু 1, এখানে একটা 2 এখান থেকে এটা হাফ অ্যাডজাস্ট করেছে, সো 2 ওপর নিচে কেটে গেছে, আর sin x বাই 2 বাই x বাই 2, sin x বাই x এর লিমিট কত হয় যখন x টেন্ডিং টু বি 0, স্ট্যান্ডার্ড লিমিট এটা 1 হয় আমরা জানি, সো এই লিমিটটা 1 বসিয়ে দিয়েছে, সব মিলিয়ে কত এসছে -1, বাট আই উইল নেভার রেকমেন্ড দিস প্রবলেম ইন দিস অ্যাপ্রোচ। কেন? অনেক সহজ করে করা যায়, লপিটাল মারলে অঙ্কটা মুখে মুখে করা যাবে, ওই জন্য যে যে ফুলে পূজিত হয় বলে একটা বাংলায় প্রবাদ আছে, তেমনই যে যে অঙ্কে ভালো মেথড ফিট করে, এই অঙ্কটার জন্য এই অ্যাপ্রোচটা খুব এলিগ্যান্ট লাগছে, যে করবে তার খুব ভালো লাগবে, ঠিক আছে, কিন্তু পরীক্ষা হলের জন্য এটা ট্রিগোনোমেট্রি এত এত ফর্মুলাকে মনে রেখে দেওয়া, বা যে আউট অফ টাচ তার পক্ষে অঙ্কটা করা কঠিন, তার থেকে লপিটালটা অনেক ইজি হবে, দ্যাটস দ্য আইডিয়া। এই হচ্ছে লিমিটের বক্তব্য। আচ্ছা, এইবার আমি একটা অঙ্ক বলি, দেখ এইটা একটা খুব ফেমাস অঙ্ক, দেখ fx সেটা x যখন xটা হচ্ছে রেশনাল, আর fxটা হচ্ছে 2 মাইনাস x যখন xটা ইরেশনাল, ওকে, আমাকে প্রমাণ করতে বলছে লিমিট x টেন্ডস টু 1, fxটা হচ্ছে 1, আর আমাকে প্রমাণ করতে বলছে লিমিট x টেন্ডস টু c, fxটা এক্সিস্টই করে না যদি cটা হয়ে যায় নট ইকুয়ালস টু 1, ঠিক আছে। অর্থাৎ বাংলা কথায় সিউতে আজকাল অনেক টুইস্টের অঙ্ক দেয়, কিরম অঙ্ক, এই অঙ্কটাকে আমি একটা টুইস্ট দিয়ে বলছি, give an example of a function for which limit exists at only one point। আমি অনেকগুলো এক্সাম্পল পরবর্তীকালে তৈরি করব, যখন এই লিমিট কন্টিনিউটি আর ডিফারেন্সিয়েবিলিটি এটা হয়ে যাবে, তখন আমি এরকম অনেক উইয়ার্ড ফ্যান্সি এক্সাম্পল তৈরি করব, তার মধ্যে এই অঙ্কটা সেই এক্সাম্পলে ফিট ইন করে, যে এমন একটা ফাংশন এক্সাম্পল চাইছে যেখানে একটা মাত্র পয়েন্টে লিমিটটা এক্সিস্ট করে, বাকি আর কোনো পয়েন্টে লিমিটটা এক্সিস্ট করে না, এখানে কেবলমাত্র x টেন্ডিং টু বি 1 এই পয়েন্টে লিমিটটা এক্সিস্ট করে, আর কিন্তু কোনো পয়েন্টে লিমিটটা কিন্তু এক্সিস্ট করছে না, ঠিক আছে। দেখ কিভাবে অঙ্কটা করবো, লিমিট এক্সিস্ট করে মানে আমাকে পাতি বাংলায় দেখাতে হবে কি, আমি ডেফিনেশন 1-এ চলে যাচ্ছি, দেখ আমি একদম ডিরেক্টলি চলে যাচ্ছি টুয়ার্ডস ডেফিনেশন 1। ডেফিনেশন 1 মানে কি, লিমিট x টেন্ডিং টু বি c, লিমিট x টেন্ডিং টু বি c
এফএক্সটা এল, তার মানে কি mod of fx minus l টা less than epsilon whenever 0 less than mod of x minus c less than delta, তাই তো? সেই ডেফিনেশনটা এখানে আমাকে ইনকর্পোরেট করতে হচ্ছে। এইটা একটা ফার্স্ট টাইম একটা অঙ্ক আমি করছি, যে অঙ্কে আমি ইউজিং দি ফার্স্ট ডেফিনেশন আমি এইভাবে লিমিটটা বার করব। তারপরে অল্টারনেটিভ ওয়েতেও বার করবো, যেটা অনেক ইজি টেকনিক, বাট সব করা টেকনিক শেখা উচিত, তো তাই বলছি। কি বক্তব্য? mod of fx minus l বার করছি, কারণ কি আমাকে লিমিটটার ভ্যালু এলটা কত 1 দিয়ে দিয়েছে। আমাকে দেখাতে হবে mod of fx minus 1 টা হবে লেস দ্যান এপসাইলন whenever x টেন্ডিং টু বি 1 আছে, তো whenever 0 less than mod of x minus 1 less than delta। এটা আমি কি করে দেখাবো? দেখ, আমি করছি mod of fx minus 1, fx মানে x, কখন? যখন x টা হচ্ছে রেশনাল। তাহলে mod fx minus 1 টা কত হবে? fx এর জায়গায় x বসা, কখন? যখন x টা রেশনাল। আর mod fx minus 1 এর ভ্যালু কত হবে? যখন x বিলংস টু r minus q, fx এর জায়গায় বসা 2 minus x। এবার খেয়াল কর কি এলো মজার ব্যাপার, mod of x minus 1 যখন x টা রেশনাল, আবার mod 2 minus x minus 1 মানে কত? mod of 1 minus x, mod of 1 minus x টা mod of x minus 1 একই জিনিস, কারণ mod c mod minus c mod তো মাইনাস হজম করে ফেলে, তাই মাইনাস কমন নিলে এইটা আর এইটা সেম টার্ম। তার মানে x রেশনাল হোক কি x ইরেশনাল হোক, mod of fx minus 1 টা সবসময় mod of x minus 1 ই হবে। ঠিক আছে? আচ্ছা, এইবারে দেখ লিমিটেড ডেফিনেশন। mod of x minus 1 যখন ডেল্টা হবে, আর mod of x minus 1 টা 0 থেকেও বড় হবে সবসময়, একদম লিমিটেড ডেফিনেশন। ডেফিনেশন 1, 0 less than mod of x minus 1 less than delta, অর্থাৎ mod of fx minus 1 এই জিনিসটা কোনো না কোনো একটা পজিটিভ কোয়ান্টিটির থেকে সব সময় ছোট হতে বাধ্য। দেখ আমি আরেকবার রিপিট করছি, ডেফিনেশন 1 ইজ আ বিট ক্রিটিক্যাল, আ বিট ট্রিকি, এই জন্য এইভাবে অঙ্ক আমরা করতে না করি, বাট জাস্ট একটা শেখার জন্য করছিলাম আমি। দেখ ভালো করে দেখবি, আরেকবার বলছি, mod of fx minus 1 টা কত এসছে? mod of x minus 1। আমাকে প্রমাণ করতে কি হবে? mod of fx minus 1 টা less than epsilon for every epsilon more than 0 whenever 0 less than mod of x minus 1 less than delta, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এবার অঙ্ক করতে করতে আমি কি পেয়েছি? mod of fx minus 1 টা কত পেয়েছি আমি? mod x minus 1 ডিরেক্টলি পেয়ে গেছি। এইবার এই রেস্ট্রিকশনটা যখন হোল্ড করছে, তখন কি হচ্ছে? mod of x minus 1 টা কোনো একটা ডেল্টার থেকে সবসময় ছোট হবে, আর mod of x minus 1 টা অলওয়েজ 0 থেকে বড় হবে। তাহলে ফাইনালি এই কোয়ান্টিটিটাও, mod of fx minus 1 এই কোয়ান্টিটিটাও ডেফিনেটলি যে কোনো পজিটিভ কোয়ান্টিটির থেকে সবসময় ছোট হবে, হবেই হবে। সো mod of fx minus l is less than epsilon for every epsilon more than 0 whenever 0 less than mod x minus 1 less than delta. So according to the first definition, fx টা একের দিকে চলে যাবে যখন x টা একের দিকে যায়, হেন্স লিমিটটা প্রমাণ হয়ে গেল। এবার যাদের ঘুম পেয়ে গেছে বা যারা লিভ করে গেছে তাদের জন্য খারাপ খবর, কারণ এইভাবে অঙ্ক আমরা করবো না ইন রিয়েলিটি, আমরা করবো এইভাবে, যেটা অনেক ইজি অ্যান্ড হ্যান্ডি টেকনিক। মানে কি, লিমিটের এক্সিস্টেন্স চেক করতে বলছে, আমি রাইট হ্যান্ড লিমিট বার করবো, আমি লেফট হ্যান্ড লিমিট বার করবো, দুটোকে ইকুয়েট করে দেবো, হয়ে যাবে অনেক ইজিলি কাজ। কেন আমি ফালতু ফালতু খাটবো? এত খটোমটো টেকনিক দরকার নেই, মেক লাইফ ইজি না। দেখ ফার্স্টে আমি বার করছি রাইট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্ডিং টুয়ার্ডস 1 প্লাস যখন করছি, তখন কত হবে? একের থেকে বড়, যখন একের থেকে বড় অবস্থায় এক্স যখন হবে রেশনাল, তখন কত হবে? এক্স, তাহলে এক্স এর জায়গায় এক বসা 1। একের থেকে বড় অবস্থায় যখন হবে এক্স ইরেশনাল, তখন কত বসবে? 2 minus x, that is 2 minus 1। তাহলে ফাইনালি লিমিট x টেন্ডস টু 1 প্লাস কত?
র্যাশনাল হলেও 1, যদি হয় ইরেশনাল তাহলেও 1, দেন দিস রাইট হ্যান্ড লিমিট ইজ +1। উল্টো দিকে লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx মানে কি? একের থেকে ছোট কোনো একটা ভ্যালু x, একের থেকে ছোট অবস্থায় যখন x ইজ র্যাশনাল তখন কত বসবে? fx ইকুয়ালস টু x এর জায়গায় কত বসবে? 1 বসবে। 1 বসে গেছে। একের থেকে ছোট অবস্থায় যখন x টা হচ্ছে ইরেশনাল তখন কি হচ্ছে? 2 মাইনাস x এর জায়গায় কত বসবে? x এর জায়গায় 1 বসবে, দ্যাট ইজ 2 মাইনাস 1। তাহলে 1 প্লাস হোক কি 1 মাইনাস, RHL হোক কি LHL, দুটো ক্ষেত্রেই লিমিটটা এক্সিস্ট করে। আর লিমিটটা কত? +1। তার মানে কি ওই পয়েন্টে লিমিটের এক্সিস্টেন্স আছে আর লিমিটের ভ্যালু কত হবে? RHL ইকুয়ালস টু LHL ইকুয়ালস টু দি ফাইনাল লিমিটিং ভ্যালু। দেখো হয়ে গেল। ঠিক আছে স্যার, ওই ফার্স্ট পার্টটা হয়ে নেবারের পর থেকে একবার বলবেন, ওই 0 গ্রেটার দ্যান x। আচ্ছা আচ্ছা, আমি অঙ্কটা বলে দিই, তারপর তোকে আমি ওইবারে আসছি। ঠিক আছে, দাঁড়া আমি তোকে লিখে বুঝিয়ে দিচ্ছি। দাঁড়া। আচ্ছা, এইবার পরের পার্টটা কি বলেছে? পরের পার্টটা বলেছে মাত্র একটা পয়েন্টেই লিমিট এক্সিস্ট করবে, অন্য কোনো পয়েন্টে কিন্তু আর লিমিটটা এক্সিস্ট করবে না। একদম ক্লিয়ার কাট, এইটা আমাকে প্রমাণ করতে হবে। এইবার লিমিট এক্সিস্ট করে না প্রমাণ করার জন্য আমরা অ্যাপ্রোচ করি কিভাবে? আমরা অ্যাপ্রোচ করি ইউজিং সাবসিকুয়েন্সিয়াল লিমিট বা সিকোয়েন্সিয়াল লিমিট। আমরা দুটো সিকোয়েন্স ধরব, xn আর yn, দুটোরই লিমিট আমি নিয়ে যাব সি এর দিকে। দুটো সিকোয়েন্সই সি এর সঙ্গে সমান হবে না, এবং আমরা ফাইনালি দেখাবো fxn আর fyn ম্যাচ করছে না, তাহলে এই লিমিটটা এক্সিস্ট করার প্রমাণ হবে। দেখ কিভাবে দেখাবো। আমি xn ধরলাম কি বক্স nc +1/n, আগের দিনের মতো একদম। আগের দিনের এই অঙ্কটা যার টাফ লেগেছে তার কাছে মকা আছে, অঙ্কটা আরেকবার বুঝে নেব। আগের দিন আমি প্রমাণ করেছি একটা এরকম সিকোয়েন্স ধরলে তার লিমিটটা যায় কোন দিকে? সি এর দিকে যায়। ক্লিয়ারলি আমার লাস্ট ডে ক্লাসের ভিডিওতে ভিভিডলি এটা বলা আছে কেন। এবার আমার একটা ছোট্ট কোয়েরি আছে। ছোট্ট কোয়েরিটা কি? ছোট্ট কোয়েরি হচ্ছে এই এক্সেনটা কি র্যাশনাল নাকি ইরেশনাল? এক্সেনটা র্যাশনাল নাকি ইরেশনাল? র্যাশনাল। এক্স্যাক্টলি। কেন? র্যাশনাল নাম্বার মানে যে নাম্বারটাকে p/q ফর্মে এক্সপ্রেস করা যায়, যেখানে p আর q দুজনেই ইন্টিজার। বক্স এনসি একটা ইন্টিজার, বক্স ভ্যালু, তার সঙ্গে +1 করলেও একটা ইন্টিজারই পাবো। নিচে আছে n আর একটা ইন্টিজার, তাহলে উপরেও ইন্টিজার নিচেও ইন্টিজার, তাহলে এক্সেনটা কি? এক্সেনটা ডেফিনেটলি একটা ইন্টিজার। সরি, এক্সেনটা কি? এক্সেনটা ডেফিনেটলি একটা র্যাশনাল নাম্বার। এবারে আমি fxn বার করব। xn যদি হয় র্যাশনাল, ফাংশনটার দিকে তাকা, x যদি হয় র্যাশনাল তাহলে ফাংশনটার ভ্যালু কত হয়? x। এখানে xnটা হচ্ছে র্যাশনাল, তাহলে fxn ইকুয়ালস টু xn হবে। তাহলে fxn ইকুয়ালস টু কত হবে? xn মানে কত? বক্স nc +1/n। তাহলে fxn এর লিমিট কত? বক্স nc +1/n এর যা লিমিট তাই। বক্স nc +1/n এর লিমিটটা কত? c। আগের দিনই বার করেছি, কেন এটা c। তাহলে fxn ইন লিমিট টেন্ড করে কোথায়? টুয়ার্ডস c। একটা পার্ট গেল। এবার আমি একটা yn ধরছি, কত? বক্স nc +√2/n।ynটারও লিমিট কোন দিকে যায়? আগের দিন বার করেছি, ynটার লিমিটও কিন্তু c এর দিকেই যায়। একটু কারেকশন করবি, কারেকশন ঠিক না, একটু লিখে নিবি। সে yn যদি এটা হয় দেন একটা অ্যারো দিয়ে লিখবি ইট টেন্ডস টুয়ার্ডস c। এবার মাই কোয়েশ্চেন, ynটা কিরকম নাম্বার? র্যাশনাল নাকি ইরেশনাল? ইরেশনাল। তার কারণ কি? √2 ইজ ইরেশনাল, এটা আমরা প্রমাণ করেছি। ইরেশনাল নাম্বারের সঙ্গে একটা ইন্টিজার যোগ করলে আরেকটা ইরেশনাল নাম্বারেরই জন্ম হয়।
তাহলে ওপরটা পুরো ইরাশনাল আর নিচে একটা ইরাশনাল নাম্বারকে আমি ডিভাইড করছি বাই সাম ইন্টিজার। ইরেশনালকে কোনো একটা নাম্বার দিয়ে ডিভাইড বা মাল্টিপ্লাই করলে ওটা ইরেশনাল নাম্বারই রয়ে যায়। সো দিস yn ইজ ডেফিনেটলি ইরেশনাল। তাহলে এফ অফ yn কত হবে? খেয়াল কর, এক্স যখন ইরেশনাল তখন এফ এক্স কত হয়? 2 - x। তাহলে yn যদি হয় ইরেশনাল, তাহলে এফ yn কত হবে? 2 - yn। তার মানে কত? 2 - yn এর যা ফর্ম সেটা পুরো বসিয়ে দাও, 2 মাইনাস বক্স এনসি প্লাস √2/n। এবার লিমিট নে, এফ ওয়াই এন এর লিমিটটা নে। এই পার্টের লিমিটটা 2 থাকবে আর এই পার্টের লিমিটটা যায় সি এর দিকে, আগের দিনই করেছি। সেই এফ ওয়াই এন যাচ্ছে কোন দিকে? 2 - c। এইবার আমায় কি প্রমাণ করতে বলছে? লিমিট এক্সিস্ট করে না। লিমিট এক্সিস্ট করে না দেখানোর জন্য আমায় কি করতে হবে? এফ এক্স এন এর লিমিটটা যাচ্ছে সাম L1 এর দিকে, এফ ওয়াই এন এর লিমিটটা যাচ্ছে সাম L2 এর দিকে। আমাকে বলতে হবে লিমিট এক্সিস্ট তখনই করবে না যখন L1 নট ইকুয়ালস টু L2। তার মানে L1টা c আর L2টা হচ্ছে 2 - c। L1 নট ইকুয়ালস টু L2 হওয়া মানে c নট ইকুয়ালস টু 2 - c। c আর 2 - c কখন সমান হবে না? যখন cটা 1 নয়। তার মানে লিমিট x টেন্ডস টু c এফ এক্স কখনোই এক্সিস্ট করবে না যদি cটা নট ইকুয়ালস টু 1 হয়। সো ইটস আ ভেরি 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 ফেমাস প্রবলেম। একটা বিখ্যাত ফাংশন, যে ফাংশনের লিমিট মাত্র একটা পয়েন্টেই এক্সিস্ট করে, আর কোনো পয়েন্টে এক্সিস্ট করে না। দাদা বল, যদি এখানে সিটা 1 হতো তাহলে জিনিসটা ডিফারেন্ট কি করে হতো? সিটা যদি 1 হতো, অলরেডি তো c1 এর জন্য আমি লিমিট এখানে প্রমাণ করে দিয়েছি। না না না, আমি এখানটায় যে আমি দিচ্ছি, লেখতো খাতায় লিখে রাখ, পরের দিনে ক্লাসে আমাকে বলবি, মানে কালকে, give an example of a function for which limit exists in 2 points only। দেখি এটা কি বলতে পারে। এক্সাম্পল তৈরি করে বলতে হবে, চ্যালেঞ্জিং বাট করতে পারবি, আমি জানি করতে পারবি। করে বলবি কি এলো, ঠিক আছে? কিভাবে ফাংশন ধরবি আমি কোনো হিন্ট দেব না, বাট এক্ষুনি যে বলতে পারবে আমি খুব খুশি হব বলতে পারলে, ঠিক আছে? সো দ্যাটস এন্ড অফ লিমিট। এইবার আমরা শুরু করব কন্টিনিউইটি, বাট কালকে। আর কোয়েশ্চেনটা হচ্ছে